एसआईएस और बोको हरम के बाद दुनिया का तीसरा सबसे खतरनाक आतंकवादी संगठन है। বস্তার দ্য নকশাল স্টোরি। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের প্রেক্ষাপটে এগিয়েছে পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। একেবারেই বাস্তব ঘটনার উপর নির্ভর করে তৈরি এই ছবি, অন্তত এমনটাই দাবি করছেন পরিচালক সুদীপ্ত। এই বস্তারে প্রভাব বিস্তার করেছে নকশালবাদ। মাওবাদীরা ছত্তিশগড়ের বৎসারে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালিয়ে ৭৬ সেনাকে হত্যা করে। মূলত সেটাই গল্পের মূল বিষয়। ছত্তিশগড়ের বস্তার এলাকায় নকশালরা কিভাবে নিজেদের আলাদা শক্তি তৈরি করে ফেলেছে তাই দেখানো হয়েছে এই ছবির পরতে পরতে। দ্য কেরালা স্টোরির মতো এই ছবিটিও একটি প্রোপাগান্ডা সিনেমা বলেই মনে হবে দর্শকদের, কারণ প্রায় সব দৃশ্যই যেন চোখে খোঁচা দিয়ে জোর করে দেখানোর মতো, যা অনেকটা সিনেমার খাতিরে মেলোড্রামাটিক হিসেবে তৈরি করা। ছবির প্রায় ৮০% দৃশ্যে ভয়াবহতার ছাপ ধরা পড়ে। অন্যদিকে ছবির মূল গল্পের পাশাপাশি সুচারুভাবে পরিচালক তাঁর চিন্তাভাবনা তুলে ধরেছেন, ঠিক যেমনভাবে তিনি এই একই কাজ করেছিলেন তার আগের ছবি দ্য কেরালা স্টোরিতে। এবার সুদীপ্ত বেছে নিলেন কমিউনিজম ভাবনার বিরুদ্ধে ভাবনাকে মগজ ধোলাই হিসেবে ব্যবহার করতে। তার জন্যই নকশালবাদ ও জেএনইউকে একর সূত্রে বাঁধলেন পরিচালক সুদীপ্ত সেন। সঙ্গে প্রচ্ছন্নভাবে ওড়ালেন ডানপন্থার পতাকাও। অভিনয়ের দিক থেকে আদা শর্মা, রাইমা সেন, শিল্পা শুক্লারা পরিচালক ও চিত্রান্তের হাতের পুতুল। তাই নতুন কিছু করার মতো সুযোগ পাননি কেউই। ছবিতে আইপিএস অফিসার নীরজা মাধবন চরিত্রে অভিনয় করলেও এখনও কেরালা স্টোরি থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই আদার অভিনয় দেখে মনে হবে দ্য কেরালা স্টোরির পোশাক ছেড়ে শুধু বস্তারের পোশাক গায়ে চড়িয়েছেন। ফলে অভিনয়ের দিক থেকে কোনো নতুনত্বের সন্ধান দিতে পারে না বস্তার। সেক্ষেত্রে শুধুমাত্র এক অন্তঃসার শূন্য প্রোপাগান্ডা ছবিতেই পর্যবসিত হয় সুদীপ্তর বস্তার দ্য নকশাল স্টোরি।